রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। তৃতীয় দিনের মতো নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যুক্ত হব তার সাথে। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উদ্ধার অভিযান পরিচালনার কথা ছিল, তবে ৮টা পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি ইউনিটকে এখনও পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না। এখনও ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক আছেন গলন্দের, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছিলেন যে ৮টা থেকে তারা অভিযান পরিচালনা করবেন, তবে এখনও পর্যন্ত কেউ এখানে তাদের কোনো কর্মকর্তা বা তাদের কোনো সদস্য এখানে আসেনি। আমি যেটি তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ঠিক কতজন এখনও পর্যন্ত এখানে নিখোঁজ রয়েছে তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান কিন্তু ফায়ার সার্ভিসের কাছে নেই। তবে তিনি আমাকে যেটি জানিয়েছেন যে একজন নারী, তিনি তাকে বলেছেন যে তার সেই নারীর ভাই নিখোঁজ রয়েছেন এবং যে ভাইটি ওই নারীর নিখোঁজ রয়েছেন সেই লোককে খোঁজার উদ্দেশ্যেই মূলত ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এখানে আসছেন। আমরা সকাল থেকে এই দৌলতদিয়া ফেরিঘাটে এসেছি। এখনও পর্যন্ত আমাদের চোখেও তেমন কোনো কাউকে চোখে পড়েনি, কেউ কোনো স্বজনকে চোখে পড়েনি। কেউ এসে যে দাবি করবে বা কেউ এখানে অপেক্ষা করবে মরদেহের জন্য, এমন কাউকে কিন্তু আমরা এখনও পর্যন্ত আমরা নিজেরাও দেখতে পারিনি। এ পর্যন্ত এই বাস ডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গতকালই ২৬ জনের মরদেহ যার যার স্বজনরা আছেন স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ২৬ জনের মধ্যে ১৮ জন রাজবাড়ী জেলার, ৪ জন কুষ্টিয়া জেলার, একজন ঝিনাইদহ, একজন দিনাজপুর, একজন গোপালগঞ্জ এবং একজন সাভারের আশুলিয়ার বাসিন্দা রয়েছে। তো সব মিলিয়ে এখন এখানে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তেমন কোনো লোকের উপস্থিতিও কিন্তু আজ এখানে নেই। আমরা দেখেছি গতকালও এখানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, গণমাধ্যমের উপস্থিতি ছিল, তবে আজকে কিন্তু এখানে শুনশান নীরবতা। দু একজন করে মানুষ আসছেন, তারা উৎসুক জনতা দেখার জন্য দেখছেন, চলে যাচ্ছেন। উদ্ধার অভিযান কখন পরিচালনা করা হয় বা আমরা সে অপেক্ষায় আছি, দেখা যাক কখন শুরু হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম দৌলতদিয়া ফেরিঘাট থেকে।